সারা দেশের নারীরাই ২,৫০০ টাকা করে প্রতি মাসে পেতে যাচ্ছেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা চালু হলেও পর্যায়ক্রমে সেটি সারা দেশেই বিস্তৃত হবে। এখন প্রশ্ন হলো, এই ফ্যামিলি কার্ড পেতে গেলে কিভাবে আবেদন করতে হবে, কারা এই সেবা পাবেন, কত টাকা করে পাবেন, সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন শুরু করি। এখন প্রথম প্রশ্ন হলো, কবে থেকে এই সেবা শুরু হবে এবং কত টাকা করে দেওয়া হবে? এই টাকা কোথা থেকে আসবে? বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী ১০ই মার্চ থেকেই দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে যেসব ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে তার বিপরীতে কার্ডধারী ২,৫০০ টাকা করে পাবেন। সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জায়েদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, এখন আপাতত অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ নেওয়া হবে, তবে আগামী বাজেট থেকে এ খাতে নিয়মিত অর্থ বরাদ্দ থাকবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দলীয় ইশতেহারে বিএনপি ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিল, যার শুরুতেই ছিল এই ফ্যামিলি কার্ড। এতে বলা হয়েছিল, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে এবং এই অর্থের পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপজেলায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন প্রশ্ন হল, প্রথম দিকে এই সেবা কারা পেতে যাচ্ছেন? বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি চলছে। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়ন সহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুফলভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। বগুড়ায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও আলাদা কমিটি করা হয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী জানিয়েছেন, দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না। এটি হবে সম্পূর্ণ ইউনিভার্সাল কার্ড ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে ৪ মাস পাইলটিং কার্যক্রম চলবে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বগুড়ায় মাঠ পর্যায় থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। তিনি বলেন, শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুফলভোগী পরিবার চিহ্নিত করতে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী ১০ মার্চ এখান থেকেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রতি পরিবারের একজন নারী এই কার্ড পাবেন। একটি ওয়ার্ডে যত পরিবার এই কার্ড পাওয়ার উপযুক্ত হবেন তাদের সবাইকে কার্ড দেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মচারীদের সমন্বয়ে গঠিত কমিটি কার্যক্রম পরিচালনা করবে। তদারকির জন্য প্রতিটি ওয়ার্ডে একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ভুল ত্রুটি এড়াতে দ্বিস্তর বিশিষ্ট চেকিং ও রিচেকিং ব্যবস্থা থাকবে। ফ্যামিলি কার্ড প্রথম দফায় যাদের দেওয়া হবে তাদের বাছাই সম্পর্কে মন্ত্রী বলেন, বাছাই করা হচ্ছে না, ডোর টু ডোর পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো অবস্থাতেই ঘরে বসে কোনো বাছাই হবে না। গ্রাম পর্যায়ে ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন স্বাস্থ্য সহায়ক আহ্বায়ক হিসেবে থাকবেন। সদস্য সচিব থাকবেন আনসার বিডিপির দলনেতা। সদস্য হিসেবে থাকবেন পরিবার পরিকল্পনা সহায়ক ও গ্রাম পুলিশ। তারা নীতিমালা অনুযায়ী প্রকৃত দরিদ্র বা অসহায় পরিবারকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করবেন। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আহ্বায়ক হিসেবে থাকবেন। সদস্য হিসেবে থাকবেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দফাদার এবং একজন ইউনিয়ন সমাজকর্মী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শাখারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজাক বলেন, তালিকা স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কমিটিতে কোনো বেসরকারি ব্যক্তি বা জনপ্রতিনিধিকে রাখা হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন তারা কার্ড পাওয়ার পর প্রতি মাসে ২,৫০০ টাকা করে পাবেন। এই অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। একটি ফ্যামিলি কার্ডে প্রতি পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্য বিবেচনায় নেওয়া হবে। একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে প্রতি ৫ জনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যরা প্রাপ্য সুবিধা পাবেন। আবেদন করার বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে। পাইলট প্রকল্পে যাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর বা ব্যাংক নম্বর নিজেদের কাছে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে একটি নির্দিষ্ট আবেদন ফর্ম থাকবে যা লোকাল সরকার প্রতিষ্ঠান বা সরকারের অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করা যাবে।
দেশের যে 14টি ইউনিয়ন ও ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে সেগুলি হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী এলাকার আওতাধীন কড়াইল সাততলা ও ভাসানটেক বস্তি, ঢাকা সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়া টেক বস্তি ও 14 নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি, বগুড়া সদর উপজেলার শাখারিয়া, রাজবাড়ির পাংশা উপজেলার একটি ওয়ার্ড, চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ড, বান্দরবনের লামা উপজেলার একটি ওয়ার্ড, খুলনার খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড, ভোলার 4 ফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি ওয়ার্ড, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি ওয়ার্ড, নাটোরের লালপুর উপজেলার একটি ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ড।